আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিষয় আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো ভিক্ষুক যদি বাড়ির দরজায় এসে কড়া নাড়ে এবং যদি এই একটা কথা বলে তাহলে তাকে কিছু না কিছু দিতে হবে, আর যদি না দেওয়া হয় তাহলে তার উপর আল্লাহর গজব পড়বে, সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। এই জন্য ভাই, যদি কোনো ভিক্ষুক আমাদের বাড়িতে আসে কিংবা কোনো বাড়িতে যায় কিংবা কোনো দরজায় যে কড়া নাড়ে আর এই একটা কথা যদি বলে তাহলে তাকে ফিরাবেন না, অবশ্যই তাকে কিছু না কিছু দিয়ে তারপরে ফিরাবেন। অথচ দেখা যায়, অনেক সময় দেখা যায় কোনো ভিক্ষুক যদি কোনো পরিবারের কাছে যায়, কোনো বাড়ির সামনে যায়, যার আগেতে হাত দিয়ে ইশারা দেয় যে আজকে তুমি পাবা না, তো আজকে কিছু দিতে পারবো না। তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখি না যে কোনো ভিক্ষুক সহজে কিন্তু সে ভিক্ষা করে না, কোনো না কোনো কারণবশতই জন্য ভিক্ষা করে। এই জন্য বলবো ভাই, যে ভিক্ষা যখনই করতে আসবে তখনই আমাদের কিছু না কিছু দিতে হবে। আর যদি কোনো ভিক্ষুক এই একটা কথা বলে যে এই একটা কথার কারণে যদি বলে ফেলে, যে একটা কথাই যদি বলে ফেলে, তাহলে তাকে কোনোদিনও ফিরানো যাবে না, আর কিছু না কিছু থাকলে দিতেই হবে। আর যদিও না থাকে তাহলে বলতে হবে ভাই আমার কাছে তো নাই, দেওয়ার মতো কিছুই নাই, তো আপনি আর একদিন আসেন, আমি আপনাকে আবার দিব। তো অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলিতে কোনো খাবার থাকে না, কোনো বাজার সদাই থাকে না, অথচ তারা যখন একটা দরজায় হাত পাতে তারা কিছু তো দিতেই চায় না, বরং আরো কটূক্তি করে, কটু কথা বলে, এমন কথা বলে যে লজ্জার সীমা থাকে না। তো এই কারণে অনেক ভিক্ষুক দেখা যায় লজ্জা মাথা নিচু করে চলে যায়, মন খারাপ হয়ে যায়, তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে যে তোমার এত ধন সম্পদ দিয়েছি তারপরে তুমি তাকে ফিরাইছো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কোনো ভিক্ষুক যাইতো, তাহলে যদিও কিছু না থাকতো তাহলে পকেটের ভিতর হাত দিয়ে কিছু না পাইলেও বলতো ভাই আর একদিন এসো, হেসে দিয়ে বলতো। তো আজকে সমাজে দেখা যায় যখন কোনো ভিক্ষুক কোনো দরজায় যায়, কারো কাছে যে হাত পাতে, তো দেখা যায় তাকে ফিরিয়ে দেওয়া আছে, তাকে কটু কথা বলতেছে যে সুস্থ আছো, হাত পা আছে, কামাই করে খেতে পারো না কেন। অথচ সে মানুষের শরীর সুস্থ আছে দেখা যাচ্ছে, অথচ দেখা যাচ্ছে ভিতরে ক্যান্সার, অনেক বড় রোগ আক্রান্ত হয়েছে, চলাফেরা করতে পারে না, যদিও হাঁটাচলা করতে পারে তো ভিতরে কোনো কিছু নেই, অনেক অসুস্থর মধ্যে আছে। এটা কিন্তু আমরা বিবেচনা করি না। তো অনেক সময় দেখা যায় ভাই, অনেক বাড়িতে যায় ওই ভিক্ষুক যারা আছে তারা কিন্তু অনেক জায়গার থেকে কান্না করেও চলে আসে। 2টা টাকা, 4টা টাকা, 5টা টাকা দিলে আমাদের কি এমন মহাভারত ক্ষতি হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখি না, আমরা তাদেরকে ফিরিয়ে দিই। কত এতিম বাচ্চা আছে তাদেরকে আমরা ফিরিয়ে দিই, কত অসহায়, কত ক্ষুধার্ত শিশুরা আছে তাদেরকে আমরা এক মুঠো ভাতও দিই না, অথচ আমরা কুরমা পোলাও খাই, তাদের মুখে এক মুঠো ভাতও দিতে পারি না, আর দেওয়ার চেষ্টা করি না, দরজা বন্ধ করে দিয়ে খাই যদি কোনো ভিক্ষুক এসে যায়। এরকম মনের ভিতর এরকম শয়তানি ভাব নিয়ে আমাদের চলা ঠিক না ভাই। আপনার অর্থ সম্পত্তি দুনিয়ায় থেকে যাবে, আখিরাতের জন্য কোনো কাজ আসবে না, কোনো কাজে ফায়দা আসবে না। এই জন্য ভাই, দুনিয়াতে কত প্রকার মানুষ আছে, যদি 2টা টাকা চাইতে আসে অবশ্যই অবশ্যই দিতে হবে। আর যদি একটা কথা বলে ফেলে, এই একটা কথা হলো যে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করেন, শুধু একটা কথা, এই একটা কথা যদি বলে যে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করেন, আল্লাহর রাস্তায় আমাকে কিছু খেতে দেন, তখন কিছু না হলেও কিছু ভাই দিতে হবে। আর যদি না দেওয়া হয় তাহলে আল্লাহ পাক বেজার হয়ে যায়, আল্লাহ পাকের গজব তার উপরে নাজিল হতে থাকে, গজব পড়তে থাকে। আর এমন গজব আসবে যে সে ভিক্ষা থেকেও সে অনেক ক্ষতির মধ্যে পড়বে, ধন সম্পদ সব হারাবে। এই জন্য ভাই বলছি, যদি কোনো ভিক্ষুক আসে আর একটা কথা বলে ফেলে যে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করেন, তো অবশ্যই অবশ্যই তাকে কিছু দিতে হবে। তো সেই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।